8 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ইরানে আক্রমণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেই বিমান ঘাঁটির কিছু কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে ঘাঁটি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র জানায়। এতে ইরানে সম্ভাব্য মার্কিন হামলা এবং এর পাল্টা প্রতিক্রিয়ার ঘিরে উদ্বেগ আরও বাড়ছে। কিন্তু কেন বা কিভাবে মিলানো হলো এই সমীকরণ, সবটাই ব্যাখ্যা করছি এই প্রতিবেদনে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে সহিংসতা হলে আবারও সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছরের শেষ দিকে ইরানের অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন দেশটির ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলনে রূপ নিয়েছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে এই নেতৃত্বই দেশটি পরিচালনা করছে। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ট্রাম্প লিখেছেন, সাহায্য আসছে। এই মন্তব্যের পরেই সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে জল্পনা আবারও জোরালো হয়েছে। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মধ্যপ্রাচ্যে 19টি সামরিক অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের বড় নেটওয়ার্ক রয়েছে। এর মধ্যে বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অন্তত 8টি স্থায়ী ঘাঁটি আছে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক কূটনীতিক রয়টার্সকে বলেন, আল উদেই ঘাঁটি পুরোপুরি খালি করা হয়নি, বরং অবস্থানের সামান্য পরিবর্তন করা হয়েছে। স্পষ্ট না বলা হলেও এই ঘাঁটিতে প্রায় 10,000 মার্কিন সেনা রয়েছে। গত বছরের ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 12 দিনের যুদ্ধে ইরান ঠিক এই ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছিল। এদিকে ডেকিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহরাম আকবরজাদে বলেন, ট্রাম্প এমন সামরিক অভিযান পছন্দ করেন যেখানে ঝুঁকি খুবই কম এবং সময়সীমা ছোট। উদাহরণ হিসেবে তিনি ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার অভিযান এবং 2020 সালে বাগদাদে ড্রোন হামলায় কুদুস ফোর্সের প্রধান কাশেম সোলেমানিকে হত্যার ঘটনা উল্লেখ করেন। গত বছর ট্রুথ সোশ্যালে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইঙ্গিত করে লিখেন, তিনি সহজ লক্ষ্যবস্তু। তবে একই পোস্টে তিনি বলেন, বর্তমানে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে না, তবে মার্কিন সেনা বা সামরিক নাগরিকদের উপর হামলা হলে পরিস্থিতি ভিন্ন হবে। এদিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভালি নাসর মনে করেন, যুক্তরাষ্ট্র ইরানের কয়েকজন শীর্ষ নেতাকে সরিয়ে দিয়ে দেশের বাকি নেতৃত্বকে পরমাণু কর্মসূচি নিয়ে আপোষ করতে বাধ্য করতে চাইছে। তবে ভেনেজুয়েলার মতো অভিযান ইরানে চালানো কঠিন, মূলত দূরত্ব, নিরাপত্তা এবং পরিস্থিতির কারণে। বিশেষজ্ঞরা আরো বলছেন, ওয়াশিংটন ইরানে স্থল সেনা পাঠাবে এমন কোনো সম্ভাবনাই নেই। অধ্যাপক আকবরজাদে বলেন, জাতি গঠন বা গণতন্ত্র প্রতিষ্ঠার প্রকল্পে বিশ্বাসী নন। আফগানিস্তান থেকেও তিনি বেরিয়ে এসেছিলেন, তাই ইরানের স্থল অভিযান তার কাছে ব্যয়বহুল ও সময় সাপেক্ষ হবে। নাভিদ হাসান, সোনালী নিউজ।